হাতির আক্রমণে ভাঙল বাড়ি, আর সেই বাড়ির দেওয়াল চাপা পড়ে মৃত্যু হলো এক মহিলার। মৃতার নাম বাসন্তী মণ্ডল, বয়স 46। সোমবার রাতে বড়চোরার খাঁড়ারি গ্রামের মণ্ডল পাড়ার ঘটনা। স্থানীয় সূত্রের খবর, ওই দিন রাতে খাবারের সন্ধানে খাঁড়ারি গ্রামে হঠাৎই ঢুকে পড়ে 4টি হাতির একটি দল। তারা গ্রাম জুড়ে আক্রমণ চালানোর মাঝে আনুমানিক রাত 2টো নাগাদ একটি হাতি মণ্ডল পাড়ার বংশী মণ্ডলের বাড়িতে হানা দেয়। সেই সময় বাড়িতে ঘুমিয়েছিলেন বংশী মণ্ডল ও তার স্ত্রী বাসন্তী মণ্ডল। হাতির আক্রমণে তাদের বাড়ির ইটের দেওয়ালের একাংশ ভেঙে পড়ে চাপা পড়ে যান বাসন্তী। পরে রাতে স্থানীয়রা গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে বাঁকুড়া সম্মেলনী মেডিকেল কলেজ ও হাসপাতালে নিয়ে গেলে সেখানেই তার মৃত্যু হয়। মর্মান্তিক ওই মৃত্যুর ঘটনায় এলাকায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে। মৃতার ভাসুরপো সুজয় মণ্ডলের দাবি, এই এলাকায় হাতির আক্রমণ নিত্যদিনের ঘটনা হয়ে দাঁড়িয়েছে। ঘটনার পর বন দপ্তরের কর্মীরা গ্রামে এসে ছবি তুলে নিজেদের দায়িত্ব শেষ করে দেন। অবিলম্বে হাতির অত্যাচার বন্ধে প্রশাসনকে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার দাবি জানান তিনি। সিপিআইএম নেতা ও স্থানীয় পঞ্চায়েত সমিতির সদস্য ফটিক মণ্ডল বন দপ্তরের দায়িত্বশীল ভূমিকা নিয়ে প্রশ্ন তুলে তিনি বলেন, মোবাইল ভ্যান নিয়ে বন দপ্তরের কর্মীরা প্রতি সন্ধ্যায় জঙ্গলে থাকা হাতিগুলিকে গ্রামে ঢুকিয়ে দেয়। পরে তারা পোলের নিচে বসে মদ মাংস খায় বলেও তার অভিযোগ। খবর পেয়ে গ্রামে যান বন দপ্তরের কর্মী আধিকারিকরা। সরকারি নিয়মানুযায়ী মৃতের পরিবারের সদস্যদের হাতে ক্ষতিপূরণ তুলে দেওয়া হবে বলেও তারা জানিয়েছেন। গতকাল রাত্রি 10টার সময় 4টা হাতি খাড়াই গ্রামে ঢুকে এবং খাড়াই গ্রামের বিভিন্ন প্রান্তে দাপাদাপি করে অনেকেরই ছোটোখাটো, কারো দরজা ভেঙেছে, কারো গাছ খেয়েছে, গোটাবাড়ি মানে রাস্তার মাঝে যারা আছে তারা তাদেরকে পালিয়ে যেতে হয়েছে। সেই তার মধ্যে একটা হাতি মোটামুটি 2টোর সময় এই দিকে চলে আসে। এই রাস্তা দিকে চলে এসে এই বংশী মণ্ডলের বাড়ির এইখানে ঢুকে বাদে ওই দিকে যেয়ে এসে ওর দেওয়ালে আঘাত দিয়ে ও স্ত্রী আর ও শুয়েছিল, ও একটা আলাদা তক্কা বসেছিল আর ও খাটিয়াতে ছিল। সেই খাটিয়াটার পাশে ওই দেওয়ালটা ভেঙে দেওয়ার পর উনি চাপা পড়ে যান। চাপা পড়ে যাওয়ার পর বংশী তখন একাই মানে ডাকা হাঁকা করবে কি, ওই যা পেরেছে এগুলোকে তুলাতুলি করেছে। তারপরে সবাইকে ডাকার পর সব এসেছে, আসার পর ওকে বাঁকুড়া নিয়ে যাওয়া হয়। বাঁকুড়া নিয়ে যাওয়ার পর তারপরে ওইখানেই তার মৃত্যু ঘটে। কি নাম? বন দপ্তর জানি, বন দপ্তর এখানে হাজির, বন দপ্তর হাজির। এবং ওদের ব্যাপারটা আমি বলি, ওরা এটা কিন্তু আমি পিএসএ জানিয়েছিলাম, হ্যাঁ, ডেভেলপমেন্টের মিটিংয়ে, কিন্তু কোনো কাজ হচ্ছে বলে আমার মনে হয় না। কারণ ওরা ওই মোবাইল গাড়ি একটা নিয়ে আসে, 8-10 জন লোক থাকে, তাদের রেগুলার বেতন আছে। তারা সন্ধ্যার সময় হাতিগুলো যখন বেরোয় তখন গ্রামের দিকে তারা ঢুকিয়ে দেওয়ার পর তারা মদ মাংস নিয়ে ওই পোলের ভিতরে বসে বসে তারা আপনার খাওয়া দাওয়া করে। খাওয়া দাওয়ার পর আবার গাড়িটা নিয়ে ওরা চলে যায় অপোজিটে, মানে 7 জোড়া প্রান্তরে যে রাস্তা আছে। সকালবেলায় সেই হাতিকে আবার এই জঙ্গলেই ঢুকিয়ে দেওয়া হয়। কিন্তু এই জঙ্গলে যে ফেক্সিং কাজ ছিল, কেন হাতিটা বেরোচ্ছে তার কোনো ব্যবস্থা নেই। আমার নাম ফটিক মণ্ডল, আমি পিএস মেম্বার 20 নম্বর। গতকাল রাত্রি 2টোর সময় একটা হাতি আমাদের ঘর বাড়ির মধ্যে ঢুকে পড়ে। কাকিমা পাশে শুয়েছিল, কাকুও ছিল, এবং হাতিটা দেওয়ালে ধাক্কা মারে। দেওয়ালে ধাক্কা মারার পর পুরো দেওয়ালটা কাকিমার গায়ের উপর পড়ে যায়। তারপর কাকু ওর ছেলে আমাদেরকে ডাকে। আমরা তড়িঘড়ি এসে ওর মানে শরীর থেকে বোল্ডারগুলো সরিয়ে ওকে পাশের রুমে নিয়ে আসা হয়। তারপর গাড়ি ফোন করা হয়, গাড়ি আসে। রাত্রি 2:30 পৌনে 3টার সময় গাড়ি এসে ওনাকে নিয়ে যাওয়া হয় বড়জোড়া সুপার স্পেশালিটি হসপিটালে। সুপার স্পেশালিটি হসপিটাল থেকে রেফার করে বাঁকুড়া নিয়ে যাওয়া হয়। বাঁকুড়াতে ভোর 4টার সময় উনি এক্সপায়ার করে। লোকালে বারবার হাতি, এটা আমাদেরকে নিয়ে আসা হচ্ছে, হাতিকে নিয়ে আসা হচ্ছে। হাতি যাতে না আসে তার ব্যবস্থা আমরা চাই, তার প্রতিকার চাই। বন দপ্তরে জানানো হয়েছে, ওনারা আসে এবং ছবি তুলে চলে যায়। কারো দরজা ভাঙছে, কারো জানলা ভাঙছে, ছবি তুলে নিয়ে চলে গেল। আজকে এসেছিল, ছবি তুলে নিয়ে চলে গেছে। পুলিশ প্রশাসন এসেছিল, ওনাদেরকেও বলা হলো যে হাতি যাতে এই এলাকা থেকে নিয়ে যাওয়া হয় তার ব্যবস্থা করতে। কিন্তু রোজগারে ভুক্তভোগী। আমার নাম সুজয় মণ্ডল, বাড়ি খাড়ারি মণ্ডলপাড়া। আমার কাকিমা হয়। রান্নাঘরের সিঙ্ক থেকে বাথরুমের কল, সব সামগ্রী পাওয়ার একটাই ঠিকানা, বন্ধন হার্ডওয়্যার। এখানে পাবেন পাম্প, কল, বাথরুমের সমস্ত ফিটিংস, পাইপ ফিটিং, কমোড, বেসিন, রান্নাঘরের সিঙ্ক, গিজার, SWR পাইপ এবং ফিটিংস,
বোরিং গাড়ি পাওয়া যাবে। অন্যান্য যে কোনো বাজারের থেকে পাবেন 10% ছাড়। বন্ধন হার্ডওয়্যার, রঘুনাথপুর, বরাকর রোড, নিয়ার সাব রেজিস্ট্রি অফিস। মোবাইল নম্বর 9932373012। আমাদের বোরিং হচ্ছে তো, বোরিং এ পরে যে চ্যাপ্টার, বোরিং এর পরে যে চ্যাপ্টার যে জিনিসগুলো লাগে, তো সবাই আমাকে একটাই কথা বলছে, ভাই আমাকে এইটা লাগিয়ে দাও, এই পাম্পটা লাগিয়ে দাও, এই জিনিসটা লাগিয়ে দাও। তো আমি অনেক দোকানে হয়তো বলে দিই, সেখানে আমি সেরকম সার্ভিস পাচ্ছিলাম না। তো পাবলিকের মনে হয়তো একটু মনের মধ্যে খুঁটিয়েছিল যে কেমন একটা হচ্ছিল। তো আমার নিজের একটা মনের মধ্যে একটা আশা ছিল যে না, আমি একদিন দোকান করি, তাতে কী আছে মানে পাবলিককে আমি যেমন করতে পারি, স্যাটিসফাই করতে পারি। বোরিং করলাম, বোরিংয়ের গ্যারেন্টি দিচ্ছি যেমন, তেমনি জিনিসেরও গ্যারেন্টি। এই আমি এখন যে কোম্পানিগুলো ডিলারশিপ নিয়েছি, তাতে প্রায় সবগুলোই মোটামুটি 10 বছর, 7 থেকে 10 বছর গ্যারেন্টি, ওয়ারেন্টি না গ্যারেন্টি। এমনকি বাজার থেকে 10 থেকে 15% কম রেট।